হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর ফ্যামিলি ব্লগ। তো চলো আজকে আমরা বানিয়ে নেব একদম রেস্টুরেন্ট স্টাইলের কাবলি চানা। তো এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা কাবলি চানা, কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে দেখো এইরকম একটা জালি মতন জিনিস পাওয়া যায়, কিন্তু এর মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম 1 চা চামচ চা পাতা নিয়ে এটাকে বেশ ভালো করে টাইট করে লাগিয়ে দিয়েছি। একটা কুকার নিয়ে নিয়েছি, নেওয়ার পর এর মধ্যে যে কাবলি চানাগুলো ছিল ভেজানো, ওটা আমি এর মধ্যে দিয়ে, আর ওই যে জালিটা ছিল ওটাকে আমি ঠিক ভালোভাবে বসিয়ে দিলাম যাতে নড়ে চড়ে না যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ আর একটুখানি বেকিং সোডা যাতে নরম হয়, আর সামান্য পরিমাণ মতন জল দিয়ে এটাকে 7-8খানা সিটি দিয়ে নামিয়ে নেব। দেখো কি সুন্দর, বেশ কালো কালো একদম রেস্টুরেন্টের মতন কালারটা এসছে। ঠিক এইরকমই আমরা রেস্টুরেন্টে খাই। তো এটা দেখো কালারটা খুবই সুন্দর এসছে। এখানে নিয়ে নিয়েছি আমি একটা প্যান, একদম তেলটাকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2টো দারচিনি, স্টার এনিস, আর দিয়ে দিয়েছি জয়িত্রী। দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব। একটু যখন দেখবে এর স্মেলটা আসছে, আসার পর বেশ কয়েকটা কুচনো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন, আদা, টমেটো দিয়ে এটাকে বেশ ভালো করে কিছুক্ষণ আমরা নাড়িয়ে নেব, ঠিক এই রকম। এবার যখন দেখছো এইটা গোল্ডেন ফ্রাই হয়ে এসছে, একদম ঠিক এই রকম বেশ ভাজা ভাজা হয়ে আসবে। হওয়ার পর যে এটাকে পুরোটা আমি মিক্সিতে ট্রান্সফার করে নেব। করার পর এটাকে একটা বেশ ভালো স্মুথ পেস্ট করে নেব, আর ঠিক এই রকম থিকনেসটা আসবে যাতে গ্রেভিটা একটু থিক হয়। আবার আমি কড়াতে নিয়ে নিয়েছি একটুখানি সর্ষের তেল। নেওয়ার পর যে পেস্টটা ছিল ওটাকে আমি দিয়ে দেব। সামান্য পরিমাণ মতন যে পেস্ট ধোয়া জলটা ছিল ওটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দেব। এখানে দিলাম আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম এখানে কাশ্মীরি মির্চ পাউডার। কাশ্মীরি মির্চ পাউডারের জায়গায় আপনারা কাঁচা লঙ্কা ছেড়ে ব্যবহার করতে পারেন। স্বাদ মতো নুন, অল্প পরিমাণ মতন চিনি দিয়ে এটাকে বেশ একটু নাড়াবো। আর ওপর থেকে আমি দিয়ে দিলাম একটুখানি চানা মশলা, যেটা রেডিমেড পাওয়া যায়, দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। বেশ এই রকম যখন দেখবেন তেলটা ছেড়ে এসছে, একদম খুব ভালো স্মেল আসবে, এর মধ্যে যে সেদ্ধ করে রাখা চানা মশলাটা ছিল ওটাকে দিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ধরে আবার মিক্স করে নিতে হবে যাতে যেন গ্রেভির মশলাটা চানার মধ্যে ঢুকে যায়। এবার এটাকে আমি 10 মিনিটসের মতন বয়েল করে নেব। ঠিক এইভাবে যখন সেদ্ধ হয়ে আসবে, কালারটাও চেঞ্জ হয়ে আসবে, ওপর থেকে আমি দিয়ে দেব ফ্লেভারের জন্য 1 চামচ মতন বাটার। ওপর থেকে আমি দিয়ে দেবো একটুখানি যে আমার চানা মশলাটা বেঁচে ছিল ওটা দিয়ে দিয়েছি। শাহি গরম মশলা অল্প দিয়েছি। দেওয়ার পর অল্পখানি আমি এখানে দিয়ে দেব কস্তুরি মেথি। দেওয়ার পর এটাকে আমি বেশ ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব যাতে সব জিনিসগুলো বেশ ভালোভাবে মিক্স হয়ে যায়। তো চটপট করে তোমরাও এটা বানিয়ে ফেলো আর আমাকে জানাও কীরকম হয়েছে এটা খেতে। এটা আমি অনেকবারই বানিয়েছি, আমার তো খুব দারুণ লাগে চানা মশলা খেতে। আর তোমাদের কেমন লাগে তোমরাও সেটা জানাও। আর মানে একদম এটা পুরো রেস্টুরেন্ট স্টাইল হবে। মানে কালারটা দেখো কি সুন্দর কালার এসছে, একদম পুরো ব্রাউন। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ।